হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফারাক্কা বাঁধ নিয়ে আমাদের বার্তাঘরের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গঙ্গা নদীর উপর অবস্থিত এই বাঁধ ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল থেকে বাঁধটি চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার অবলিক 7350 ফুট লম্বা। এটি শুধুমাত্র একটি বাঁধই নয়, এই অবকাঠামোটি সড়ক ও রেল যোগাযোগের সেতু হিসেবেও ব্যবহৃত হয়। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা বাঁধ তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বাঁধ থেকে জল সরবরাহ করা হয়। 1950 ও 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য বাঁধটি তৈরি করা হয়। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় $1 বিলিয়ন ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বাঁধটি নির্মাণ করে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে। 1974 সালে 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টের গঙ্গার জল বন্টন নিয়ে বিষয়ে আলোচনা করেন। এই সম্মেলনে সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ফারাক্কা বাঁধ চালু হবে না। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে মাত্র 10 দিনের জন্য ভারতকে গঙ্গা নদীর 310 থেকে 450 কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয়, কিন্তু ভারত 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের প্রবাহিত করে। ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়। শুষ্ক মৌসুমে গঙ্গার জল অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যয় হয়ে পড়ে। এতে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বন শিল্প, নৌ পরিবহন, জল সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে জল প্রবাহ কমে যাওয়ায় নদীর নব্যতা কমে যায়, ফলে বাংলাদেশে বর্তমান প্রায় বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে ফারাক্কা বাঁধ নিয়ে আমাদের দুই দেশের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফারাক্কা বাঁধের জন্য বাংলাদেশের কৃষিক্ষেত্রেও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। কৃষির অবস্থা সবচেয়ে ভয়াবহ। জলের স্তর অনেক নেমে যাওয়ার সেচ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করি এই পোস্টটি ফারাক্কা বাঁধ থেকে আপনাকে উপকৃত করবে। প্রতিদিন এরকম আশ্চর্যজনক, রোমাঞ্চকর, অজানা এবং অদ্ভুত বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।